রাম নারায়ণ রাম। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ যে পথে চলেছে তা দেখে ঈশ্বরও অবাক হবেন। এ কথা আমাদেরকে মানতেই হবে যে সমাজে কোনো সামঞ্জস্য নেই। ডিভাইড অ্যান্ড রুল এই পদ্ধতিতে আজ মানুষকে বর্ণের নামে, জাতপাতের নামে বিভক্ত করা হচ্ছে। যখন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেন, আপনি, আমি সকলেই একইভাবে জন্মগ্রহণ করি, একই প্রক্রিয়া থেকে আমরা জন্মগ্রহণ করি। যদি আমাদের শরীরের মধ্যে একই রঙের রক্ত থেকে থাকে, তবে আমরা আলাদা আলাদা হলাম কিভাবে? কে আমাদের আলাদা করেছে? আজ আমরা এখানে বসে আছি, অন্য কেউ হয়তো আমাদের চেয়ে উঁচু জায়গায় অবস্থান করছেন, আবার কেউ হয়তো আমাদের চেয়ে নিচে রয়েছেন। আজ আমাদেরকে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। সমাজে ছড়িয়ে পড়া বর্ণবাদ, জাতিবাদকে শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আজ বর্ণবাদ, জাতিবাদের নামে যারা একে অপরের সাথে লড়াই করছে, তাতে কি সাধারণ মানুষ খুব খুশি? না, মোটেও তা নয়। প্রত্যেক ব্যক্তি সুখ ও শান্তি চায়। জীবন যাপনের জন্য, বেঁচে থাকার জন্য সকলে শান্তি চায়। এটা বলা ভুল হবে না যে আজও সমাজে এমন কিছু সম্প্রদায় রয়েছে যারা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে শাসন করছে, এবং আমরা নিজেরাই নিজেদেরকে শাসিত হতে দিচ্ছি। কারণ আমরা আজ ভেতর থেকে খুব দুর্বল হয়ে পড়েছি। আজ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি সমাজের জন্য বিড়ম্বনা হয়ে ওঠে যখন একদিকে দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলির শিশুরা ভরপেট খাবার পায় না, অন্যদিকে মন্দিরে মন্দিরে লিটারের পর লিটার দুধ, দই, ঘি, পঞ্চামৃত দিয়ে মূর্তিগুলিকে স্নান করানো হয়। এটি কি ধর্মের সংজ্ঞা? এটা তো কোনোভাবেই ধর্ম হতে পারে না। ঈশ্বর কি এইসব দেখে খুশি হন? আজ পরিস্থিতি এমন যে কিছু সম্প্রদায় রাজনীতির নামে দেশে বর্ণবাদ, জাতিবাদ নিয়ে ছেলে খেলা করছে। রাজতন্ত্রের জায়গায় পরিবারতন্ত্র চলছে। ধর্মের নামে, বর্ণবাদের নামে সমাজে যে ছেলে খেলা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের ধর্ম কি এতটাই দুর্বল যে কাউকে স্পর্শ করলে ধর্ম নষ্ট হয়ে যাবে? যা এভাবে নষ্ট হয়ে যায় তা কখনোই ধর্ম হতে পারে না। এখন সকলের মনে এই প্রশ্নটি অবশ্যই আসবে যে শেষ পর্যন্ত কি করলে এ সমস্ত কিছু বন্ধ করা যাবে? এর জন্য আমাদেরকে মানবতার হাত ধরতে হবে। যদি আমরা মানবতার হাত ধরি এবং একে অপরের আত্মার সাথে মিলে যাই, একে অপরকে সহায়তা করি, তবে এ সমস্ত কিছু বন্ধ করা যেতে পারে। লোকেরা কেউ বলে আমার সনাতন ধর্ম, কেউ বলে আমার মুসলিম ধর্ম, কেউ বা বলে আমার খ্রিস্টান ধর্ম। কিন্তু ধর্ম কি আসলে এমন কিছু যাকে ভাগ করা যায়? আজকের পরিবেশে সর্বত্র ধর্মের জন্য লড়াই রয়েছে। প্রত্যেক ব্যক্তি বিশেষভাবে তাদের তথাকথিত ধর্ম রক্ষা করতে চায়, তার ধর্ম অনুসরণ করতে চায়, পালন করতে চায়। এখন ভাবার বিষয় হলো, আমরা ধর্মকে রক্ষা করি নাকি ধর্ম আমাদেরকে রক্ষা করে? রাম নারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে দূর করার জন্য সর্বদা চেষ্টা করা হয়, যাতে সমাজ থেকে অন্ধকার অপসারণ হয়ে সচেতনতার আলো ছড়িয়ে পড়ে। রাম নারায়ণ রামের সাথে যোগ দিয়ে
মানুষের জীবন সফল হচ্ছে এবং তারা নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলেছে। অতএব রামনারায়ণ রাম জপ করতে থাকুন এবং কর্ম ও ধর্মের চিন্তা ভাবনা ছেড়ে দিন। আপনি যখন এই বীজ মন্ত্রের সাথে সংযোগ স্থাপন করবেন, তখন কর্ম এবং ধর্ম সকলই আপনা আপনি আপনার কল্যাণে হতে থাকবে।